তুমি কি জানো এই পৃথিবীতে এমন একটা নেশা আছে যেটা মানুষকে ধ্বংস করে, কিন্তু মানুষ সেটা বুঝতেই পারে না। তুমি ভাবো আমি তো শুধু একটু খেলছি, কিন্তু সত্যটা হলো তুমি খেলছো না, খেলাটা তোমাকেই খেলছে। আজ তুমি 500 টাকা হারিয়েছ, আগামীকাল 5000। একদিন তুমি নিজের সম্মান হারাবে, পরিবার হারাবে, নিজের স্বপ্ন হারাবে। সবচেয়ে ভয়ঙ্কর কি জানো? তুমি জানো তুমি হারছো, তবুও তুমি থামতে পারছো না। কেন? কারণ জুয়া শুধু খারাপ অভ্যাস না, এটা একটা মানসিক রোগ। হ্যাঁ, তুমি ঠিকই শুনেছ। আজকের এই ভিডিওতে আমি তোমাকে এমন কিছু সত্য বলবো যা হয়তো তোমার ভিতরটা কাঁপিয়ে দেবে। শেষ পর্যন্ত দেখো, কারণ আজ তুমি সিদ্ধান্ত নেবে তুমি কি নিজের জীবনটা বাঁচাবে নাকি ধীরে ধীরে নিজেকে শেষ করে দেবে। সব কিছু শুরু হয় খুব ছোট একটা সিদ্ধান্ত থেকে। বন্ধু বলল, চলো একটু বেটিং করি। তুমি ভাবলে একটু খেললে কি হবে। প্রথম দিন তুমি হয়তো জিতলে। এই জয়টাই তোমার সবচেয়ে বড় হার, কারণ এই জয় তোমার মস্তিষ্কে একটা ভুল বিশ্বাস তৈরি করে, আমি পারি। এরপর তুমি আবার খেলো, আর একবার জিতো, তারপর হঠাৎ করে হার শুরু হয়। কিন্তু তখন তুমি থামো না, তুমি ভাবো আর একবার খেললেই উঠবে। এই আর একবার তোমার জীবনের সবচেয়ে বড় ফাঁদ। জুয়া কখনোই তোমাকে জিততে দেয় না, এটা শুধু তোমাকে ধরে রাখে। এটা এমন একটা জাল যেখান থেকে বের হতে গেলে তুমি নিজেই নিজেকে আরো জড়িয়ে ফেলো। এখন একটু গভীরে যাই। তুমি যখন জুয়া খেলো, তোমার মস্তিষ্কে ডোপামিন নামের এক রাসায়নিক বের হয়। এই ডোপামিন কি করে? এটা তোমাকে ভালো লাগার অনুভূতি দেয়, উত্তেজনা দেয়, আরও চায় এই অনুভূতি তৈরি করে। ঠিক একই জিনিস ঘটে যখন কেউ মাদক নেয়। মানে জুয়া হচ্ছে মস্তিষ্কের জন্য ড্রাগ। তুমি যখন জিতো ডোপামিন বেড়ে যায়, তুমিও খুশি হও। তুমি যখন হারো, তোমার মস্তিষ্ক বলে না, আবার চেষ্টা করো। এই জন্যই জিতলেও তুমি খেলো, হারলেও তুমি খেলো। এটাই গ্যাম্বলিং ডিসঅর্ডার। এটা এমন একটা অবস্থা যেখানে তুমি নিজের ইচ্ছা নিয়ন্ত্রণ করতে পারো না। তুমি জানো এটা তোমাকে ধ্বংস করছে, তবুও তুমি থামতে পারো না, কারণ তোমার মস্তিষ্ক তোমার বিরুদ্ধে কাজ করছে। তুমি আর নিজের মালিক না, তুমি নেশার দাস। চলো একটা বাস্তব গল্প বলি। সোহেল ছিল খুব স্বাভাবিক একজন মানুষ। ছোট একটা চাকরি করত, পরিবার ছিল, স্বপ্ন ছিল। একদিন বন্ধুরা তাকে অনলাইন ক্যাসিনো দেখালো। সে ভাবল একটু ট্রাই করি। প্রথম দিন 3000 টাকা জিতল। তারপর সে বিশ্বাস করে ফেলল সে পারবে। কিন্তু কয়েক মাস পর তার 1,00,000 টাকা লস। সে ধার করল, ক্রেডিট কার্ড ব্যবহার করল, বন্ধুর কাছে মিথ্যা বলল। একদিন তার স্ত্রী জিজ্ঞেস করল, তুমি এত চিন্তিত কেন? সে কিছু বলতে পারল না, কারণ সে নিজের জীবনটাই হারিয়ে ফেলেছিল। শেষে কি হলো জানো? চাকরি চলে গেল, পরিবার দূরে সরে গেল, সে একা হয়ে গেল। এই গল্পটা শুধু সোহেলের না, এটা হাজার হাজার মানুষের গল্প, হয়তো তোমারও গল্প। এখন নিজের দিকে তাকাও, সত্যি করে উত্তর দাও। তুমি কি হারার পরও থামতে পারো না? তুমি কি ভাবো এইবার উঠবেই? তুমি কি লুকিয়ে খেলো? তুমি কি টাকা ধার করো শুধু খেলার জন্য? তুমি কি রাতে ঘুমাতে পারো না? যদি এর মধ্যে 2 থেকে 3টা হ্যাঁ হয়, তাহলে এটা খেলা না, এটা আসক্তি। এটা কোনো লজ্জার বিষয় না, কিন্তু এটা অস্বীকার করা সবচেয়ে বড় বিপদ। কারণ তুমি যত দেরি করবে তত গভীরে ডুবে যাবে। জুয়া শুধু টাকা নেয় না, এটা তোমার সময় নেয়, তোমার সম্মান নেয়, তোমার সম্পর্ক ভেঙে দেয়। একজন জুয়ারি ধীরে ধীরে পরিবার থেকে দূরে যায়, বন্ধু হারায়, নিজেকে ঘৃণা করতে শুরু করে। সবচেয়ে ভয়ঙ্কর, সে নিজের ওপর বিশ্বাস হারায়। অনেকেই ডিপ্রেশনে চলে যায়, কেউ কেউ আত্মহত্যার চিন্তাও করে, কারণ তারা মনে করে আমি শেষ। কিন্তু না, তুমি শেষ না, তুমি শুধু পথ হারিয়েছ। শোনো, সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, তুমি এখনো ফিরতে পারো। কিভাবে? স্বীকার করো আমি সমস্যায় আছি,
সব জুয়া অ্যাপ ডিলিট করো, এখনই, দেরি না করে। টাকা কন্ট্রোল করো, নিজের কাছে বেশি টাকা রাখবে না, নিজেকে ব্যস্ত রাখো। কাজ, ইবাদত, পরিবার। কাউকে বলো একা লড়াই করো না, ছোট ছোট জয়ে খুশি হও। আজ প্রথম দিন খেলো নাই, এটা বড় জয়। মনে রাখো, জুয়া ছাড়াটা একদিনে হয় না, কিন্তু প্রতিদিন চেষ্টা করলে তুমি জিতবেই। একদিন তুমি ফিরে তাকাবে, দুইটা রাস্তা দেখবে, একদিকে জুয়া আর একদিকে জীবন। জুয়া তোমাকে কি দিয়েছে? দুশ্চিন্তা, লস, কষ্ট। আর জীবন? সুযোগ, ভালোবাসা, শান্তি। আজ তুমি একটা সিদ্ধান্ত নাও, তুমি কি নিজেকে শেষ করবে নাকি নিজেকে বাঁচাবে? মনে রাখো, তুমি খারাপ মানুষ না, তুমি শুধু ভুল পথে চলে গেছো। আর এই ভুল পথ থেকে ফিরে আসা, এটাই সবচেয়ে বড় সাহস। যদি তুমি সত্যি জুয়া ছাড়তে চাও, এখনই কমেন্টে লিখো আমি পারবো। আজ থেকে প্রথম দিন, তারপর 3 দিন, তারপর 7ম দিন। ধীরে ধীরে তুমি জিতবে। এই ভিডিওটা শেয়ার করো, কারণ তোমার এক শেয়ার কারো জীবন বাঁচাতে পারে। সাবস্ক্রাইব করো নো বেট লাইফ, কারণ এখানে আমরা শুধু ভিডিও বানাই না, আমরা মানুষকে সচেতন করি।